আমাদের এখানে একটা ভুল আছে, কি ভুল বলতো? এইভাবে রাখো, এইভাবে রাখো, যেভাবে রাখছিলে সেইভাবেই। আমি যখন বলেছি যে গাড়িটা আমাদের চালাইতে হবে, এখন কি করতে হবে? গিয়ারে ফেলাইতে হবে, তাই না? গিয়ারে ফেলানোর আগে বা আমরা সব সময় আমরা যেই ভুলটা করি ব্রেকের, আমরা ব্রেক ধরার সময় চরম একটা ভুল করি। সেটা হচ্ছে কি, এই যে যে পাটা একটু সরাও, এই যে আমরা একটু তাকান, পায়ের আঙ্গুল দিয়ে আমরা কিন্তু ব্রেকটা ধরছি, হ্যাঁ। এখন এইখানে একটা গাড়ি যখন ব্রেক করা লাগবে, ইমার্জেন্সি ব্রেক করা লাগবে, তখন এই আঙ্গুল দিয়ে যদি ব্রেক করো তাহলে যে কোনো মুহূর্তে আঙ্গুলটা স্লিপ করে সরে যাবে, যেই কারণে আমাদের বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, ঠিক আছে? তো আমাদের এটারে পায়ের যে গোড়া পাতালিটা আছে, যেটা এদিকে আসো, এদিকে আসো, আমি পা ধরে দিয়ে এই জায়গাটা আমাদেরকে এইখানে সুন্দর করে, যাতে হ্যাঁ এই যে এইভাবে আমরা পুরোপুরি যাতে ব্রেকটা যাতে আমরা যাতে লাকুর পাই এবং ব্রেকটা করে দেন মজা পাই, এবং যাতে 100% যাতে স্লিপ না করে, এই জিনিসটা আমাদের পুরোপুরি খেয়াল করতে হবে। আমাদের এক্সিলেটার, এই যে আমরা যে এক্সিলেটার দিব, এটা কিন্তু আমাদের জরুরি না, এটা আমাদের জরুরি, কিন্তু আমাদের ব্রেক ধরাটা জরুরি। যদি আমরা ব্রেক না ধরতে পারি তাহলে তো শেষ। কিন্তু এক্সিলেটার দিলেও সেটা, দিলেও সেটা কোনো আমাদের কাজ না। কিন্তু এইখান থেকেই আমরা আবার কী করবো, এক্সিলেটার দেওয়ার সময় আমরা এই পাটা উঠাবো না। মানে একদম 99% মানুষ এই ভুলগুলো করে, একবার কি করে, এইখানে একবারে পা দেয়, এইখানে একবার পা দেয়, এখানে একবার পা দেয়, এখানে একবার পা দেয়। এখন আমি যদি এই পাটা যদি এইখানে দিই, এখানে দেওয়ার পরে খেয়াল করো ভাই, হ্যাঁ, এইখানে দেওয়ার পরে আমার গাড়িটা যদি যখন একটা সামনে থেকে একটা গাড়ি চলে আসবে বা একটা অ্যাক্সিডেন্ট হয়ে একটা ভাব হয়ে যায় যে কোনো মুহূর্তে, তখন কিন্তু নার্ভাস হয়ে যায়, তখন ও বুঝতে পারে না যে ও কি এক্সিলেটার ধরবে না ব্রেক ধরবে, মানে নতুন অবস্থায় এর কিন্তু মনে করে যে পরে কিন্তু ব্রেকের জায়গায় এক্সিলেটার পা দেয়, কিন্তু চাপ দেয়, কিন্তু পরে কিন্তু গাড়িটা আরও কী হয়, অ্যাক্সিডেন্ট হয়ে লাগা যায়। কিন্তু সেই কারণে আমাদের প্রত্যেকটা সময় একদম সঠিক নিয়ম হয়েছে, আমাদের পাটা এখানেই থাকবে, এখানে থাকবে, ব্রেকে থাকবে, এইখান থেকে আমরা জাস্ট এই গোড়ালিটা এখানে থাকবে, জাস্ট আমরা এইভাবে আমরা এক্সিলেটার দিব, হ্যাঁ। আবার ব্রেক ধরার দরকার হলে এইভাবে আমরা ব্রেক ধরবো, এই যে এইভাবে, ঠিক আছে? এবং সেই সাথে যখন নার্ভাস হয়ে যাবা তখন, বা যে কোনো মানুষ নার্ভাস হয়ে গেলে অটোমেটিক পাটা যখন এই যে এরকম বেঁকা থাকে, ওই পাটা এরকম সোজা হয়ে যায় অটোমেটিক। মানে তোমার বলাও লাগবে না, তোমার বলাও লাগবে না, তুমি এইভাবে চালাবা। তুমি যখন একটা গাড়ি নার্ভাস হয়ে যাবে বা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, তখন তো মাথায় কাজ করে না, এই তোমার পাটা দেখবা যে অটোমেটিক এরকম সোজা হয়ে যাবে, সোজা হয়ে যাবে। আর তুমি যদি এরকম করে একবার উঠাও, এবার একবার দাও, এবার একবার দাও, তখন তুমি তো তোমার মাথা ব্রেনটা কাজ করবে না যে তুমি এক্সেলারেটর দিবা না দিবা, কারণ ওই সময় তো তোমার মাথা কাজই করবে না। বুঝতে পেরেছো? এই যে আজকে এই জিনিসটা শিখাই দিলাম, যতদিন আল্লাহর রহমতে ইনশাল্লাহ গাড়ি চালাবা, এইভাবে গাড়ি চালাবা। আর শুরু থেকে একটা নতুন অবস্থায়, একদম নতুন অবস্থায় একটা মানুষ যেভাবে অভ্যাসে পরিণত করে প্রথম থেকে, সে অভ্যাসটাই তার রয়ে যায়। আশা করি আজকের পর থেকে কোনোদিন এই ভুলটা যাতে না হয়। তো আপনারা যারা এই যে এই ভিডিওটার মাধ্যমে আপনারা যারা দেখছেন বা শিখছেন, এই ভিডিওটা একটু শেয়ার করে দিবেন কষ্ট করে। আপনার এই একটা শেয়ারে অনেক মানুষ দেখতে পারবে, তারাও জিনিসটা শিখতে পারবে। তো অবশ্যই এর জন্য আপনারা শেয়ার করে দেবেন ভিডিওটা। তো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন। আর যারা আপনারা আমাদের কাছে ড্রাইভিং শিখতে চান অবশ্যই কল করবেন, একদম কমপ্লিট করে দেবেন ইনশাআল্লাহ। অটো ম্যানুয়াল দুইটা শিখতে পারবেন, 8,000 টাকা পড়বে, ঠিক আছে? তো এই করো। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।